ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, মুসলমানদের ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র হয়। আমরা পুরুষদেরকে সতর্ক থাকতে বলি, নারীদেরকে পর্দা করতে বলি, অথচ বাংলার জমিনে বিভিন্ন সংগঠন থেকে মাঝে মাঝে ফেসবুক আর ইউটিউবে বক্তব্য আসে এই মৌলবীরা হলো ধর্ম ব্যবসায়িক, ওরা ধর্ম ব্যবসা করিয়া 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 আমাদের পুরুষদেরকে খোঁড়া বানাইতেছে আর নারীদেরকে বাক্সবন্দি করতেছে। আসলে আমরা নারীদেরকে বাক্সবন্দি করতে চাই না। নারী বাড়িতে থাকলে যেমন দাম বাড়ে, তেমনি বোরকা পরলেও নারীর দাম বাড়ে। কথা বলেন ঠিক না ভাই? যেমন রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, কতগুলো গাড়ি আছে প্রাইভেট আর কতগুলো আছে বটবডি, যেটা দেখলেই বাচ্চাও লাফায় ওঠে, বুড়াও লাফায় ওঠে, কুলিও লাফায় ওঠে। এই কথা বলেন ঠিক না ভাই? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে আজকে রাস্তা দিয়ে আমার মা বোনেরা হেঁটে যাবে, তাও নিরাপত্তা নাই। রাস্তার মোড়ে মোড়ে শিয়াল, যেমন এই যে রাত্রিতে আসলাম, কত শিয়াল রাস্তার এপার থেকে ওপার যায়, কার ঘরে মুরগি আছে এগুলা দেখার জন্য। কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক না ভাই? শিক্ষার অভাবের কারণে, সোহবতের অভাবের কারণে আজকে নারী ধর্ষণ, নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে, ইফতিজিন হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে। কোন শিক্ষা আর কোন সোহবত? শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সোহবত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সোহবত। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে সোহবত নিছেন আর শিক্ষা নিছেন। নবীজি শিক্ষা দেওয়ার জন্য চাবি কাউকে দিলেন না। আল্লাহর পয়গম্বরের উপরে আয়াত নাযিল হচ্ছে, নবীর পিছনে 14,500 সাহাবী। নবীজি উটের পিঠে, নবীজি উটের পিঠে, উট চলতেছেন তো চলতেছেন, কিন্তু হঠাৎ করে উটনি আর চলে না, উটনির পা ওঠে না। কারণ নবীজি যখন, নবীর উপর যখন কোরআন নাযিল হতো, তখন নবীজি উটের পিঠে থাকলে উটটি হাঁটতে পারতেন না। নবীজি দাঁড়ানো থাকলে বসে যেতেন। কোরআনের নজরে নবীর চেহারা মোবারক ঘামাক্ত হতো। নবীজি যখন ঘামতেন, নবীজির ঘামের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাতো। মেশক হতে সুরভিত যাহার ফসিনা, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়। আমার নবী শুয়ে আছেন যেই জমিনের পরে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। মাবুদ যাহার খোদ এলাহি আশিক রব্বানা, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী নবীজির পাশে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবীর উটনিখানা বসে গেছে। প্রত্যেকটা সাহাবী নবীজির পিছনে বসে গেছেন। আল্লাহর নবীর কপালখানা গামতেছেন। সাহাবায়ে কেরাম বড় বড় বর্তন নিয়ে এসে, ছোট ছোট বোতল নিয়ে এসে নবীজির ঘাম মুছা বোতলের মধ্যে উঠাইতেছেন। আয়াত নাজিলের হালত শেষ। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ফতোয়া নাজিল হলো আসমান থেকে, একটু বলেন না। আল্লাহর রাসূল দেখায়, সাহাবীরা এতদিন তোমাদেরকে আগে ওয়াজ শোনাইছি, আজকে আমি ওয়াজের উপরে আগে আমল করে দেখাইতে চাই। চিল্লায় কোন মারহাবা। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। প্রত্যেকটা সাহাবী চমকে উঠলেন। প্রত্যেকদিন আয়াত নাযিল হইলে নবীজি আগে আয়াত তেলাওয়াত করতেন। আজকে নবীজি আয়াত তেলাওয়াত না করে নবী আমল করে দেখাইতে চায়, তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একখানা ফতোয়া আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর এক একটা আদেশ, এক একটা ফতোয়া। চিল্লায় কোন মারহাবা। এক সময় আওয়াজ উঠেছিল, মৌলবীরা ফতোয়া দিতে পারবে না। মৌলবী কেন দিতে পারবে না? মৌলবী নায়েবে নবী, মৌলবীর কাছে কোরআন এবং হাদিসের আমানত। কথা বলেন ঠিক না ভাই? ফতোয়া দিলে উলামায়ে কেরাম দিবে, এমপি মন্ত্রী মিনিস্টার চোর বাটপার ফতোয়া দিতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ফতোয়া দিবে উলামায়ে কেরাম, ফতোয়া দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কি আদেশ করলেন জানার জন্য সাহাবায়ে কেরাম বেকারার। হযরত আবু বকর, হযরত ওমর বেকারার হয়ে গেছেন। কারণ আবু বকর আর হযরত ওমর দুইজন হলো প্রতিদ্বন্দ্বী।
আমাদের দেশের মতো প্রতিদ্বন্দ্বী না। আবু বকর প্রতিদ্বন্দ্বী। আল্লাহর নবীর কাছ থেকে যেটা শুনবে, আমলের যেটা আছে সর্বপ্রথম আবু বকর করবে, কাউকে করতে দিবে না। কারণ আবু বকর নবীর 1 নম্বরের আশিক। জিয়াদে ইশকে আশিক তাজ গিয়া, যে জিক্রে ও বন্দ আওয়াজ গিয়া, পহলা পহলা यार सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर पहला नंबर वो हर दिल की अंदर उम्मत का सरदार सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर। अल्लाह अकबर अल्लाह अकबर। আল্লাহর পয়গম্বর বলেন, আমার এক একটা সাহাবী হেদায়েতের আকাশের সূর্য। আজকে উলামায়ে কেরাম না থাকলে গোটা জাতিকে গোমরা করে ফেলতো। এক জাতীয় বক্তা মাহফিলে উঠে বয়ান করে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানা যাবে না, আমলের মাপকাঠি মানা যাবে না। কথা বলেন ঠিক না বারে? আল্লাহর রাসূল বলেন, এক একজন সাহাবী হেদায়েতের আকাশের নক্ষত্র। নাবিক সমুদ্রের মধ্যে যেমন লঞ্চ স্টিমারে নক্ষত্র দেখে দেখে তাদের গন্তব্যে যায়, তেমনি আমার এক একটা উম্মত, আমার এক একটা সাহাবীকে অনুকরণ করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত বাদশা, মেম্বার থেকে নিয়ে এমপি মন্ত্রী পর্যন্ত হযরত ওমর ইবনুল খাত্তাবের যদি অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আমিন যেদিন ইনসাফের পাল্লা কায়েম করবেন, আঘাত মাথার উপরে এসে সূর্য তা দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সেদিন ইনসাফ বলা বাদশা এবং বিচারক সেদিন আল্লাহর আরশে আযীমের নিচে, আরশে আযীমের ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলেন ঠিক না ভাই? ফিরে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, হুঁশিয়ার শয়তানের ওই সেলাসা মুন্ডাগুলা। এখন আর শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায় না। শয়তান যাদের উপরে ভর করছে ওরাই আমাদেরকে উৎখাত করতে চায়। এই কথা বলেন ঠিক না ভাই? বাংলার জমিনে চতুর্দিকে কালো মেঘ, কালো মেঘ। মাদ্রাসার দিকে নজর, মসজিদের দিকে নজর, উলামায়ে কেরামের দিকে নজর, তালবে আলেমের দিকে নজর। কথা বলেন ঠিক না ভাই? ওরা চায় বাংলার জমিন দখল করার জন্য একমাত্র বাধা দেওবন্দি আকীদার উলামায়ে কেরাম যারা, তারা। খবর শুনেছেন আপনারা? কারোর উপরে রাগ নাই, কোন দলের উপরে রাগ নাই, রাগ শুধু হেফাজত আর কওমি মাদ্রাসার উপরে। অথচ এই কওমি মাদ্রাসাটা জানে না এ মাদ্রাসাগুলো কাদের। এ মাদ্রাসা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান মাস্টার ডাক্তার রিকশাওয়ালা ভ্যানওয়ালা বেবিওয়ালা ঠেলাওয়ালা যত মানুষ আছে, কৃষক শ্রমিক, প্রত্যেকটা মানুষের টাকায় এই মাদ্রাসা চলে। আর এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম এবং তালেবারা যখনই জাতির ক্লান্তি লগ্ন আসে, সেই সময় সর্বপ্রথম উলামায়ে কেরাম রক্ত ঝরায়। কেন রক্ত ঝরায়? এ জাতির গুণ খেয়েছে উলামায়ে কেরাম। এ কারণে এই জাতির সর্বপ্রথম যখন কলেজের সন্তান মারা যায় না, স্কুলের সন্তান মারা যায় নাই, আমার মাদ্রাসার কলিজার টুকরা সন্তান জীবন দিয়েছে, জীবন দিয়েছে। আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত, দেশকে হেফাজতের জন্য। কথা বলেন ঠিক না ভাই? আমাদের আকাবিররা তাকবীর দিয়েছেন, আমরা তো তাদের রুহানি সন্তান। আমরা মোনাজাতে কাঁদি, বাহরে ফয়জে শেরে মর্দে থা নবী কর মেরে ঈমান কো ইয়া রব কবি, বাহরে ফয়জে শেরে মর্দে মে খলি কর মেরে ঈমান কো ইয়া রব কবি। আজ তো ফাইলে মুফতি আজম সিরাজে সালেকিন, মানবায়ে ফয়জে বেলায়েত মখজানে আসরার দিন, মাদানে ইলম ও কামাল ও মুক্তদা, মখজানে আসরার কিন্দিলে হুদা, জাতে উরা মাদারস চু আজ শিকাম, বাবেলায়েত আমদ আজ কত মেরে হাম, হস্তে খুরশি দেহুদাও পুর জালাল, তালেবে হক রাও কায়দে বেমকাল। আজ তো ফাইলে কুতুবে আলম হুজ্জত বুরহান দি, সৈয়দে শেখ রশিদ আহমদ ইমামে আরফি, গায়ে সে কারে বেলায়েত মুক্তদায়ে ওয়াসলিন, নাইরে রুশদ ও হেদায়েত বুরজে শামসে আরফি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরা আমাদের আকাবি, এরা তাকবীর দিয়েছেন তো ব্রিটিশ বেনিয়াদ গোটা ভারতবর্ষের থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য ঘরে ঘরে এক একজন শাহ ওলিউল্লাহ তৈরি হবে, শাহ আব্দুল আজিজ তৈরি হবে। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তৈরি হওয়ার কারখানার নাম হলো দিনিয়া কওমিয়া মাদ্রাসা।
কথা বলেন ঠিক না ভাই? এরকম কওমি সিলসিলার একটা মাদ্রাসা, শুধু পুরুষেরা ঈমান আনবে আর এরকম মুজাহিদ হবে তা না, মহিলাদের সিনার ভিতরেও থাকবে, মহিলারাও যেন আমানতদার হয়। এজন্য কোরআন শিখতে হবে, জানতে হবে তার কাছে কি আমানত আছে, মাসলা মাসাইল আছে, আমানত। তোমার গোটা বডিটা আমানত। আজকে আমাদের মেয়েদেরকে বড় ডিগ্রি দিয়েছি, কিন্তু জানে না যে তার মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নিয়ামত হিসাবে দিয়েছেন, আল্লাহর নিপুণ সৃষ্টি। তোমাকে এটা পাহারা দেয়া রাখতে হবে। কাউকে চুলের বড়াই, তারপরে চুলের ঝাঁকি, এটা দেখান যাব না। দেখেন না আমাদের দেশে টাইট, বলবো একটু, হ্যাঁ বলবো একটু ছোট করে, কারণ বাতাস পাই দাদা কমো, হ্যাঁ কমো, কারণ রাত্রি 12টা বেজে গেছে, স্টেশনে রেল গাড়িটা মাইপে চলে ঘড়ির কাঁটা। কথা বলেন ঠিক না ভাই? আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস। আমরা যেন সেই বাতাসে হারা যাইতেছি না। এ বাতাস আমাদের গায়ে লাগানো যাবে না। এটা পশ্চিমাদের বাতাস, ভারতের বাতাস, জি বাংলার বাতাস, তার জলসার বাতাস। কথা বলেন ঠিক না ভাই? ভণ্ডপীরদের বাতাস। আজকে নারী নিয়ে ব্যবসা করতে মাজারে মাজারে চলে যায়, আমরা নিষেধ করলে আমাদেরকে বলে ওরা অলি বিদ্বেষী। কে বলেছে অলি বিদ্বেষী? আমরাও কারুর না কারুর হাতে বায়াত হয়েছি। আমারও শায়েখ আছে, আমার দাদারও শায়েখ আছে, আমাদেরও পীর আছে, আমরাও পীর মানি, কিন্তু আমরা পীরকে পূজা করি না। কষ্ট পাইলেন? আমার আব্বা কইতো বাবা উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, চিড়ে দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। এই যে মহিলা মাদ্রাসা যদি না থাকতো আরো বিপদ হইতো। যারা কোরআন শূন্য জানে না, এই মহিলারা মাজারে যায় বরকত পাওয়ার আশায়। স্বামী বেঁচে থাকতে জিন্দগিতে স্বামীর হক আদায় করে নাই, স্বামীর পায়েও তেল দেয় নাই, মাথা তো তেল দেয় নাই, আর স্বামী বেড়ে গেছে গান ধরে। বরকত যদি বাবার চাও, বাবার গায়ে তেল দেও। এই কথা কোন ঠিক না ভাই? বরকত নেওয়ার জন্য বাবার গায়ে তেল দিতে চায়, অথচ একজন নারীর কাছে হক। হ্যাঁ নারী, তোমার পুরা বডি, মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা তোমার স্ত্রীর, তোমার স্বামীর হক। তুমি অন্য কাউকে দিও না। কিন্তু আজকে দেখা যায় কি, রাস্তায় রাস্তায় দেখেন না তাকায়, টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিনি সুতার পাতলা এক শর্ট ফতুয়া গায়ে, শরীরটা সোজা তবুও ডান ভাবে বাঁকায়। দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়। আমরা বললে দোষ হয়, অথচ গায়ক একজন ডাক দিয়ে ইসি রে, কি রে, কি মাল যাচ্ছে রে, একবার প্রতিবাদ হয় নাই। কথা বলেন ঠিক না ভাই? আমি বলেছি ওকে ফেলে ওর চাপার দাঁত ভেঙে দেবো। আমার মেয়েকে, আমার বোনকে তুই মাল বলার কে? কথা বলেন ঠিক না ভাই? ও বললে দোষ নাই, আমরা বললে দোষ। আমরা বললে দোষ। এটা মহিলাদের বিরুদ্ধে কয়। আমরা মহিলাদের বিরুদ্ধে কই না, আমরা মহিলাদের পেট থেকে দুনিয়ার বুকে আসছি। আল্লাহ রাসূল গর্ব করে বলছেন, আমি এক মায়ের সন্তান না, যদিও আমি এক মায়ের পেট থেকে হয়েছি, কিন্তু আমার 4 মা। আমার মাকে কেউ মাল বলবে, আমি মেনে নেব না। কথা বলেন ঠিক না ভাই? এই সুন্নাত আমার আব্বা কামাই করছে দেখে আমিও গরম দেখাই। আমারও এখনো 4 মা, এখনো 4 মা আমার জীবিত আছে, আমার আব্বাও জীবিত আছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা 4 বিয়ে করেছে। হুজুররা বিয়ে করলে কয় হুজুরদের চরিত্র খারাপ। কতক্ষণ ঠিক হবে? আরে আমেরিকা, লন্ডন আর টেকনাফতে তুলিয়া যে ঘুরবেন লেগে যায়, কাগজ নিয়ে যায়, এটার দোষ নাই। কতক্ষণ ঠিক না ভাই? উচিত কথায় খালা বেজার, জোসনা রাতে সোর বেজার, চিড়ে দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। ভালো করলে মন্দ হয় বর্তমানে দেখি, সময় বুঝি না কি যে আমি লিখি। চোরের নৌকায় সাধুর নিশান, মাঝে মাঝে ওরে টুপি মাথায় জুব্বা গায়ে, তসবি নিয়েও ঘরে, টাকার জোরে হজ করেছে, নাম ফুটাইছে হাজি, গোপন খাতা খুললেই দেখি 1 নম্বরের পাজি। হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম থাকবে, নিচের দিকে ঘাড়, শেষরিয়ে টানবে তাদের মালাইকার দল, পুচু ছড়বে লজ্জা স্থানে বিরল, ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাজ, বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হেদায়েতের আকাশের সূর্য হয়ে দুনিয়ার বুকে আসছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া
রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের পাহারাদারি করে ওলামায়ে কেরাম চায় আমার জাতির একটা পুরুষ যেন জাহান্নামে না যায়, আমার জাতির একটা নারী যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়া কান্দে। দরজার মধ্যে যায় খাতুনে জান্নাত ফাতেমা, ডাক দিয়া কয় আব্বু তুমি দরজা বন্ধ করে কখন থেকে বসে আছো? আমার মা নাই, আমার আদর করার মতো কেউ নাই, আব্বু তুমি এমন করে দরজা লাগায় কেন বসে আছো? নবীজি গুনগুন গুনগুন করে কান্দে। ফাতেমা যায় যখন ডাক দেয় নবীজির কান্নার আওয়াজ বেড়ে যায়। ফাতেমা ডাক দিয়া কয় আব্বু দরজাখানা খুলে দাও, তুমি বুঝতে পেরেছি তোমার মার কথা মনে হয়েছে, তোমার বাবার কথা মনে হয়েছে, এজন্য কান্দো। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা আমি সেজন্য কান্দি না। ফাতেমা ডাক দিয়া কয় আব্বু তাহলে কি আমার মা খাদিজার কথা মনে হয় কান্দো? নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা রে তোর মার কথা মনে হয় কান্দি না, আমি কাঁদতেছি আমার উম্মতের লাইগা। আমি মেরাজের রজনীতে মেরাজ করতে যা দেখেছি, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম আমি সব দেখেছি। যাওয়ার সময় আমি বড় আনন্দিত, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাকে ইস্তেকবাল করার জন্য 1,24,000 মতান্তর 2,36,000 পয়গম্বর ইস্তেকবালে ছিল বাইতুল মুকাদ্দাসে। ফাতিমা রে আমি তো যাইতেছিলাম, কবি ডাক দিয়া কয় অনুষ্ঠানটা কেমন ছিল? দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব ফুলো কি দোলে রে, চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর চারদিকে মারহাবা কলতান, সাজিয়াছে জান্নাত গায়ে জান্নাতে যাবেন না, এই জান্নাতে যাবেন না। এই মাহফিলটা আপনাদের কাছে নেয়ামত, আপনাদের কাছে কি নেয়ামত। যতক্ষণ আমি আছি ততক্ষণ আমানত আয়াতের কথা আমি না কইলে কিয়ামতের ময়দানে আমাকে ধরবো। এই আমার কথা বলতে এই কোরআন বলবে আল্লাহ আমার কথা কইবেন না, মৌলবীরাত হয় নাই। আল্লাহ রাসূল দেখে আসছে কি হাসরের আল্লাহ রাসূল দেখে আসছেন মেরাজের রজনীতে যে এক শ্রেণীর মৌলবীদেরকে গাল কাটা হইতেছে। একদিক দিয়ে কাটে আর একদিক দিয়ে পূরণ হয়, আর একদিক দিয়ে কাটে। আমার বড় ভয় হয়, এজন্য যে আয়াত পড়ি সেই আয়াতের ওয়াজ করার চেষ্টা করি। তারপরে মাফ চাইতে আল্লাহ কবারই নাই, তো মাফ করে দাও। আমাদের দেশে চুরি করলে মাফ করে দেয়। সিদ্দিক চুরি হচ্ছিল না, চুরি করে খালি করে প্লিজ আমার ক্ষমা করে দেন, আরে মাফ করে দিচ্ছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষের চাইতে আমি বড় ক্ষমাকারী। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আয়াত করলে লাস্টে মাফ চাই তোরা মাফ চা যাবি, শেষ মোনাজাতে তওবা করে যাবি। কথা বলেন ঠিক না বেশি? শুনতে পারি নাই আল্লাহ, আমল করতে পারি নাই। তাছাড়া জনগণ কবে আল্লাহ শুনছিলাম কিন্তু পুরা শুনতে পারি নাই। মৌলবি কয় নাই মৌলবিক ধরো, আল্লাহ কবে ধর খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এই মৌলবিক ধর, হাতে পায়ে ডান্ডা মেরি ভরা। ও আয়াত পড়লো এত ওয়াজ করবে, কোনো অত বাদ তুলে দিল গা। কত মানুষ পারবো না তো লুকা, কত মানুষ আছে না কত প্রশ্ন দিয়ে লাও চামচ ধরে ঢাইলেন আর দিয়ে লাস্ট থেকে বেরবো না। এই জন্য আমি বেশি আয়াত করি নাই। মনে করেন না যে আয়াত বেশি পড়ছি যে কম হবো, আপনারা যদি থাকেন যে গোস্ত কম হইলেও সুরের অভাব নাই, গোস্ত কম হইলেও সুরের অভাব নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহর পয়গম্বরের উপরে হালত শেষ। নবী আমার ওয়াজ দেখাইতে চাইয়া ডাক দিয়া কয় সাহাবীরা মাঝখান দিয়ে একটু রাস্তা করে দাও। আল্লাহর নবী আদেশ করতেন তো সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আমল করতেন। আল্লাহর নবী শুধু বলতেন ইজলিস, বসে যাও। দূরে দাঁড়ানো সাহাবীরা বসে যেত। এমনকি নবীজির চাচা যে কোলে করে মানুষ করছে হযরত আব্বাস, দূরে দাঁড়া পাও দিয়ে এইরকম করে হামাগুড়ি দিয়ে আসতেছে। একজন ডাক দিয়া আপনি এমন করে যান কে? আমি ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল যদি আমার ভাইস্তা, কিন্তু আমি রসুল হিসাবে স্বীকার করেছি, রসুল আদেশ করেছে। আমি কেমনে দাঁড়াই? বসতে বলছে, বসে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা খালি কয়েকবার জিলাপি। আর মরার পরে মসজিদ মাদ্রাসায় ইমাম সাহেব করে কয়া যায় গেদা ইমামের দিয়ে ভালো মারি দেওয়া
ইমাম সাহেব এসে আমার আব্বাকে একটু জান্নাতে দিয়ে আসেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর মিল্লাত নাই, মরে যাওয়ার পর 50,000 টাকা 1 লাখ টাকা মাদ্রাসা মসজিদে মিল্লাতে যাওয়ার চাই। এই কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর নবী দুইটা হাত বাড়ায় দিলেন। আবু বকর তো নবীর সামনে, আরে যারা নবীর সামনে দাঁড়ানো, কে চায় না নবীর বুকের মধ্যে যাবে? দেখেন না আমাদের দেশের নেতার সঙ্গে একটু সেলফি তোলার জন্য খিচ মেরি ফটো, তোর বাপ সালাতে ফটো, ও নেতার হাতে ফটো তুলবে যায়। কথা কোন ঠিক না ভাই? কথা কোন ঠিক না ভাই? কি বুঝে বেসায় যে আমি এত বড় নেতা হব? কে চায় না পয়গম্বরের বুকের মধ্যে যাইতে? কে চায় না? আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব, কত সাহাবী। কিন্তু আল্লাহর নবী ডাক দেখ, আমি কাউরে নিব না, আমি যাকে বুকের মধ্যে জায়গা দিতে চাই সে তো দাঁড়িয়ে আছে পাহাড়ে। আসলে কে দাঁড়িয়ে আছে? যার হাত থেকে নবী আমার চাবি নিছে, আর যার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, এই চাবি আপনি আব্বাসকে দিতে পারবেন না, কারণ আপনি চাবির মালিক না। চাবির মালিক আপনি না। এজন্য পুরুষের কাছে যেমন আল্লাহ পাক কিছু আমানত রাখছেন, নারীদের কাছে আমানত রাখছেন। নারীর কাছে আরো আমানতের মধ্যে আরেকটা হলো নিজের বুকের স্তনের দুধ, যেটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এটা স্বামীর বিনা পারমিশনে অন্য কোনো সন্তানকে খাওয়ানো যাবে না। খাওয়ানো যাবে পারমিশন নিয়ে, সন্তানকে দুধ পান করানো যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, কিন্তু এটা বাজারে দোহায়া বিক্রি করা যাবে না। কয়েকদিন আগে এরকম একটা পরিকল্পনা বাংলার জমিনে বাস্তবায়ন হতে নিয়েছিল। আপনারা তো ঘুমাইছেন, এই যে বড় বড় ওলামায়ে কেরামরা ঘুমায় নাই, প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ, একবার শুধু তাকবীর দিয়েছে। এই কারণে এই তাকবীরের বদৌলতে বেঁচে গেছে, নইলে বাজারের মধ্যে এগুলো বিক্রি করতো। গাভীর দুধ যেমন বাজারে বিক্রি করে, মহিলাদের দুধ গুলো বিক্রি করার জন্য পায়তারা চলতেছিল। এই বদমাইশদের আমরা কইলেই তো দোষ। কথা কোন ঠিক না ভাই? কিন্তু আমাদের দায়িত্ব হলো পাহারা দেওয়া। আমরা দারোয়ান, আমরা কি দারোয়ান। এই জন্য দারোয়ানের সঙ্গে ভালো ব্যবহার করেন, দারোয়ানের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। বাড়ি আলার চাইতে, ম্যানেজারের চাইতে, আপনার কর্মচারীর চাইতে দারোয়ানের মধ্যে আমানতদারি বেশি। একটা কুকুরকেও ঢুকতে দেয় না, কাঠ ছাড়া একজন কর্মচারীকে ঢুকতে দেয় না। এই কথা কোন ঠিক? কিন্তু ঘুষ খায় মোটা অফিসার, হে একজন অপরিপক্ক কর্মচারীকে চাকরি দিতে পারে। কথা কোন ঠিক না? দারোয়ানকে একটু ভালোবাসেন। আমরা চাকরি করতে চাই না, আমরা ইসলামের পাহারাদারি করতে চাই। আল্লাহ রাসূলের রেখে যাওয়া দুইটা জিনিস পাহারা দিয়ে রাখতে চাই। একটা হলো কোরআন, একটা হলো নবীজির হাদিস। আল্লাহু আকবার, নবীজির সুন্নাত। আমরা এটাকে পাহারা দিয়ে রাখতে চাই। এই পাহারা দিয়ে রাখার জন্য সমাজের মধ্যে যেমন পুরুষ তৈরি করা দরকার, তেমনি নারী তৈরি করা দরকার। এই নারীরা কোরআন হাদিস জানবে। মহল্লায় মহল্লায় যে বাড়িতে বউ হয়ে যাবে, সে বাড়ির শাশুড়িকে বুঝাবে, ননদকে বুঝাবে, দেওরের বউ থাকলে, তারপরে ভাসুরের স্ত্রী থাকলে তাদেরকে বুঝাবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু আমাদের কাছে অনেক বিচার এসে কওমি মাদ্রাসার মহিলাদের সম্পর্কে কিছু বিচার এসে কম হুজুর কলিমার আবার হুজুর কব যে বলবি দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু হুজুর কথা, আমার বেটাও যদি চুরি করে বিচার করতে হবে আল্লাহর আইনে। দেখা গেছে হযরত ওমর, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, आदम के लिए फखर याली न सखी है, माँ की मदनी हाशमी मुत्तलिबी ने। अल्लाह अकबर। हजरत उमर, আবু বকর, উসমান, তালহা, জুবাইর নবীর দিকে তাকানো হয়। উসমান ইবনে তালহাকে নবী আমার ডাক দিয়ে কয়, উসমান ইবনে তালহা, আয় 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 আমার বুকের মধ্যে আয়। উসমান ইবনে তালহা রে, এই আয়াত নাজিল করে নবীকে জানা যায় উসমান ইবনে তালহা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জানা যায় উসমান ইবনে তালহা আপনার কাছ থেকে চাবি নেওয়ার আশা করে রয়েছে। আপনি আব্বাসকেও দিতে পারবেন না, আলীকেও দিতে পারবেন না। মালিক হইলাম আমি, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার হতে। অথচ ভাই কেউ ফেরে না।